দর্শক, কাতার প্রবাসী হারুন ভাইয়ের সাথে আজকে রেগে আছেন তার স্ত্রী আর বলছেন এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা হইলো? আমরা বিপদে পড়ার কারণেই তো আঙ্গ জায়গাটা আমরা বিক্রি করছি। এদিকে পাসপোর্টও বিশা লেগে গেছে গা, বিমানের টিকিট কাটা হয়েছে 5 তারিখে ফ্লাইট। আর এমন সময় যদি কয় উনি জায়গাটার সম্পূর্ণ টাকা একবারে দিয়ে তো না, কিছু টাকা অনেক দিব, আবার কিছু টাকা কদিন পরে দিব, এমন হইলে কি আমরা জায়গাটা বিচ্ছে আঙ্গ কোনো লাভ আছে? এদিক দিয়ে টিকিটের টেয়া, পাসপোর্টের টেয়া বিষা টেয়া আমরা করতে দিব। আমরা তো এই জায়গাটা বিক্রি করছি, মালয়েশিয়া যাইতে যত খরচ লাগে এই খরচটা যাতে সম্পূর্ণ হয়ে যায়। দর্শক, বউর এমন রাগি রাগি কথা শুনেও প্রবাসী হারুন ভাই কিন্তু চুপ করে রইলেন। আর হারুন ভাইকে চুপ করে থাকতে দেখে আরও রেগে গেলেন তার স্ত্রী এবং বললেন, কও না, কিছু কও না, একবারে যে চুপ করে রইলা। দর্শক, এমন সময় হারুন ভাই বললেন, আসলে কি আমার কপালটাই খারাপ। দেখো, আজ থেকে 2 বছর আগে কাতার থেকে একবারে করছি, চিন্তা করছি ছোটখাটো ব্যবসা বাণিজ্য করবো কইরা। আমার 3টা ফুত আছে, 2টা জি আছে, জিরি বড় একটা বিয়া দিয়ে লাইছি, আরেকটা বিয়ে আইতাছে, এটা যে কোনো সময় বিয়া দিলাম আল্লাহ দিলে। আর 3টা ফুত আছে, তারা ছোট, বড় ফুতরা কোরআনে হাফেজ হইছে, তার ছোটটায় আবার হেফজখানাত পড়তাছে, তেও হাফেজ হইবে আল্লাহ দিলে। এটাই তো স্বপ্ন আমার আছিল, কিন্তু দেখো এত কিচ্ছুই জোরাইতালাম না করতালাম ব্যবসা, না করতালাম কাজকর্ম। যা ওই চিন্তা ভাবনা করছি জায়গাটা বেচা মালয়েশিয়া যামুগা, ইটা তো লাগবে বেতাল। এতদিন কইছে টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, টাকা যেই কোনো সময় রেডি, কাগজপত্র ঠিক কর, রেস্টুরেন্টে টিয়া দিলাম। আর এখন করে রেস্টুরেন্টে কিছু টিয়া দেবো, বাকি টিয়াটা ভরে দেবো। হালার কপালটাই খারাপ, না তো আংমার জীবনে কেমন হইতাছে। যা ওই চিন্তা করছি মালয়েশিয়া যাবো, এটাও মনে আর হইতো না। কি যে করি, তুমি কথা কইতাম, কি কইতাম কও, কিছু কোয়ার আছে আমার, ভাগ্যটাই খারাপ। দর্শক, দুঃখে কষ্টে আক্ষেপ করে এই কথা বলতে বলতে প্রবাসী হারুন ভাই ঘর থেকে যখন বাইর হয়ে যাবেন, তখনই তার বড় মেয়ে বললেন, বাবা কই যাইতেছ, দাঁড়াও। হারুন ভাই বললেন, কিরে মা, কি হয়েছে? তখন তার মেয়ে বললেন, বাবা তোমার নাকি ঝগড়া হয়েছে ওই এলাকার ফলাফেন্ডির লগে। বাবা তারা কিন্তু অনেক বেয়াদব মানুষ, তারা কি বড় ছোট মানবো? তুমি গেছো শাসন কর্তা, তোমার শাসন কি তারা মানবো? তারা না অনেক বেয়াদব। হারুন ভাই বলল, হ মা, ঠিকই কইছ, আসলেই তারা বেয়াদব। আমার তিল ক্ষেত্রের মধ্যে তাকে বল আইয়া পরে, আর এই গাছটি ভেঙে জায়গা পরে দামি তাকে যন্ত্রণা সহ্য না করতে পাইরা প্লাস্টিকের জালি আইনা চতুর্দিকে বাইন্দা দিছি, এখন জালিটিরও তারা কেটে লাইছে। কথাইন মা শৈল তা ওঠেনি। দর্শক, বড় মেয়ের সাথে কথা বলার সময়ই ছোট মেয়ে সে উপস্থিত হলো এবং বলল, আব্বা কিছুক্ষণ আগে একটা মুরব্বী আইছে, ওই যে তুমি যার লগে কাজা হয়েছে না বেয়াদব ছেলেটা, তার দাদা। এইটাই হয়ে গেছে মাগরিবের পরে নাকি এই গ্যাঞ্জাম নিয়া কোনো তারা বইব দরবার আছে, তোমারে কইছে ওই দরবারে উপস্থিত থাকতা। প্রবাসী হারুন ভাই বলছেন, আচ্ছা ঠিক আছে মা, আর কিছু কইছে? তখন মেয়েটি বললেন, না বাবা, আর কিছু কয়নি। এমন সময় হারুন ভাই তার স্ত্রীর উদ্দেশ্যে বললেন, কই গো আমার কোরআনে হাফেজ পুত্রা কই? তারা না বলে বাইতেইছে, কই তারা দেহি না দি। তখন হারুন ভাইয়ের স্ত্রী বলল, এই তো তারা বাড়িতে তাকে বন্ধু বান্ধব লইয়া আর তো গেছে। আর তোমার হুতের তো বড়টার মন খারাপ, কোরআনে হাফেজ জিরা হইছে, তারা নাকি আল্লাহ দিলে এবার ফাইনাল ভাগরি ফরাই দিছে, মানে এবার পরিপূর্ণভাবে হাফেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তোমার স্বপ্নটা পূরণ হইছে। বাবা বললেন, সৃষ্টিকর্তার কাছে এই একটা স্বপ্নই দেখছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পূরণ করছে। এখন তারা তাকে একটু ডাক দাও। দর্শক, ডাক না দিতেই প্রবাসী ভাইয়ের একটা পুত্র যে কোরআনে হাফেজ হয়েছেন সে উপস্থিত হয়েছে এবং তার সাথে আরেকজন পুত্র যে কোরআনে হাফেজ হওয়ার জন্য লেখাপড়া করছেন সে উপস্থিত হয়েছে। আসলে মূলত ঘটনাটা হচ্ছে, প্রবাসী হারুন ভাই মালয়েশিয়া চলে যাবেন, তার টিকিট মিকেট সব কিছু ওকে, সামনের মাসের 5 তারিখেই তার ফ্লাইট। তাই তার বড় মেয়ে স্বামীর বাড়ি থেকে এসেছে বাবার বাড়িতে, আর এই জন্যই তার কোরআনে হাফেজ ছেলেটা এবং যেটা হাফেজে পরে দুনোরা মাদ্রাসা থেকে বাড়িতে আসছে বাবার সাথে দেখা করতে। হাফেজ সন্তানদের দেখে তো প্রবাসী হারুন ভাই মহা খুশি এবং বললেন, বাবা তোমরা কেমন আছো? তখন তারা বলল, ভালো আছি, তবে বড় ছেলেটা একটু চুপ করে রইল। বাবা জানতে চাইল, কিরে বাবা, তোর কি মনটা খারাপ, কোনো সমস্যা নাকি? তখন ছেলেটা কিছুই বললো না। এরপর আবারও জানতে চাইল, কিরে বাবা, কথা বলছ না কেন, কি হয়েছে? তখন ছোট ছেলেটাই বলল, বাবা আজকে বড় হুজুর আসার সময় বাইরে অনেক দমকাইছে, কি নিয়ে দমকাইছে আমি জানি না। তখন বাবা বললেন, কিরে ভূত, কে রে দমকাইছে তোরে? তখন বড় ছেলেটা বললেন, বাবা তুমি জানো না গত কয়েক মাস ধরে যে মাদ্রাসার বিল টিল দিতে পারি না, বেতন টেতন দিতে পারি না, এর লেগে হুজুর আমার লোক খারাপ ব্যবহার করছে, আমার হাতে তান কইছে এবার যদি মাদ্রাসা তাই হস টিয়া লইয়ে এই তুইব, আর যদি না হস তো বার করে দেব। এমন সময় প্রবাসী ভাইয়ের স্ত্রী সে বলল, এইবার মাদ্রাসায় যাওয়ার সময় তোদের সম্পূর্ণ বকেয়া যা আছে সব লইয়ে দেবি। এমন সময় প্রবাসী ভাইটি বলল, তোমার কাছে টাকা এলো কই থেকে?
তখন প্রবাসী ভাইয়ের স্ত্রী বলল, আমি আমার ভাইয়েরে কইছিলাম যে ভাই তোমার বাগিনাগো মাদ্রাসার বেতন বকেয়া ভরে রয়েছে, তো ভাইয়ে গতকাল টাকা বাড়াইছে, তাকে বেতনটা বাড়াইছে, ভাইয়ে হুন্না আরো লাগবে। আমার কইতাছে তুই আমার জানাইলি না আমার বাগিনাগো মাদ্রাসার বেতন বকেয়া ভরে রয়েছে, আর কখনো যাতে এমন না হয় আমার সবসময় জানাবি। দর্শক, এমন সময় যার কাছে জায়গা বিক্রি করেছিলেন তিনি এসে উপস্থিত হলেন তার বাড়িতে, এবং সে প্রবাসী হারুন ভাইয়ের উদ্দেশ্যে বললেন, দেখো হারুন, আমি আসলে বুঝতে পারি নাই তুমি যে বিদেশ যাইবে টিয়া দিয়া, আমি এটা শুনছি, না ধরো ভাই তোমার টাকাটা দিয়ে দিলাম, তুমি যেমনে পারো তাড়াতাড়ি বিদেশ যাও, আর এই সপ্তাহের মধ্যে জায়গাটা আমার দলিল করে দিয়ে দাও। দর্শক, টাকাটা হাতে পাইয়া যেন তারা মহা খুশি। যেই টাকার জন্য চিন্তিত এতক্ষণ প্রবাসী ভাইয়ের স্ত্রী এবং রাগারাগি করছিলেন তার স্বামীর সাথে, সেই টাকা অটোমেটিক চলে এসেছে ঘরের ভিতরে। যাই হোক দর্শক, বাবা মা স্ত্রী সন্তানদের মধ্যে হাসি খুশিতে আলাপ আলোচনা চলতে চলতে অবশেষে আসর নামাজের সময় হয়ে গেল। মসজিদে আজান চলছে। হারুনুর রশিদ আসর নামাজ আদায় করতে মসজিদের দিকে রওনা দিলেন। দর্শক, বাড়ির পাশেই প্রবাসী হারুনের একটা জমি ছিল, যেই জমিতে তিনি তিল চাষ করেছেন। দর্শক, হারুনের তিলের জমিনের পাশেই ছিল একটা খেলার মাঠ। সেই খেলার মাঠে বাচ্চারা খেলাধুলা করত। মাঝে মধ্যে এলাকার কিশোর যুবকরাও এসে খেলতো। তারা যখন এসে বলে জোরে শট দিত, তখন তাদের বলটি ওই তিল খেতে চলে যেত, এতে করে তিল নষ্ট হয়ে যেত। দর্শক, আজকে যখন হারুন তার তিল ক্ষেতের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক এমনই সময় একটা বল এসে প্রবাসী হারুনের তিল খেতে ঢুকে গেল। তখন প্রবাসী হারুন ওই ছেলেদেরকে বকা দিল। এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হলো। তর্কাতর্কির এক পর্যায়ে তাদের মধ্যে হয়ে যায় হাতাহাতির ঘটনা। যাই হোক, স্থানীয় লোকজন এসে দুইজনকে দুই দিকে পাঠিয়ে দেন। দর্শক, অবশেষে মাগরিব নামাজের সময় হয়ে যায়। প্রবাসী হারুন তার হাফেজ ছেলেকে বললেন, আসো বাবা, আজকে বাবা ছেলে জামাতে সলাত আদায় করবো মসজিদে। বাবা ছেলে হাসি খুশিতে আনন্দে চলে গেলেন মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে। দর্শক, প্রবাসী হারুন এবং তার কোরআনে হাফেজ ছেলে নামাজ আদায় করে সোজা চলে আসেন বাড়িতে। এমন সময় প্রবাসী হারুনের স্ত্রী বললেন, আসছেন নামাজ পড়িয়া? এদিকটা তো একটা লোক আসছিল। হারুন বললেন, কে আসছিল? হারুনের স্ত্রী বললেন, ওই যে ক্ষেতের মধ্যে বল গেছে, এটা লইয়া যে ঝগড়াঝাটি হয়েছে, এটা নিয়ে নাকি গ্রামের সালিশদাররা বসবো, আপনার কাছে ওখানে জলদি যাইতেন। দর্শক, প্রবাসী হারুন তার সন্তানদের উদ্দেশ্যে বললেন, এ তো আমি যাবো আর আসবো, তোমরা থাকো। কিন্তু দর্শক, প্রবাসী হারুনের এ চলে যাওয়াই যে শেষবারের মতো চলে যাওয়া, এটা কিন্তু তার সন্তানরা এবং তার স্ত্রী মোটেই বুঝতে পারেননি। প্রবাসী হারুন ভাবতেই পারেননি যে তিনি যে সালিশ দরবারে যাচ্ছেন ওখানে তার জন্য কি অপেক্ষা করছেন। দর্শক, প্রায় এশার নামাজের সময় হয়ে এলো। এদিকে প্রবাসী হারুন এখনো বাড়িতে ফিরছেন না, তাই তার ছেলেমেয়েরা স্ত্রী চিন্তায় পড়ে গেলেন। কারণটা কি? দর্শক, এমন সময় কয়েকজন লোক প্রবাসী হারুনের বাড়িতে দৌড়ে আসলেন এবং হাঁপাতে হাঁপাতে তারা বলতে লাগলেন, এটা কি হারুন ভাই গো বাড়ি? তখন হারুন ভাইয়ের স্ত্রী বললেন, তখন লোকগুলা বললেন, আপনি জলদি আসুন আমাদের সাথে। হারুন ভাই আর বেঁচে নেই। হারুন ভাইকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে, এলোপাতারি ছুরিকাঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে ফেলে রেখেছে। দর্শক, বালবালাই বাড়ি থেকে গেল, আর এমন একটি খবর চলে আসলো। এমন কথা শুনে প্রবাসী হারুনের স্ত্রী এবং তার ছেলেমেয়েরা যেন পাগল হয়ে গেলেন। দৌড়াতে লাগলেন, বাবা বাবা করে কান্নাকাটি করতে করতে দৌড়ে ঘটনাস্থলে চলে গেলেন। দর্শক, ঘটনাস্থলে গিয়ে তারা প্রবাসী হারুনের লাশ দেখে হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিল। তাদের কান্নাকাটি আহাজারিতে যেন সৃষ্টিকর্তার আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে। ছুরি দিয়া 6টা গাই দিছে, পায়ের দুনো পায়ের রগগুলা কাটছে, দুনো হাতের রগগুলা কাটছে, এনে এই পেটের মধ্যে 2টা গাই দিছে, এই বুকের মধ্যে গাই দিয়া এই পাশে থেকে এই পাশে বার করছে। আমার স্বামীর, আমার মায়ের বদলি আমি মায়ের চাই, বিচার চাই, আমি বিচার চাই। আমার বাবার হত্যার বিচার চাই। আমরা 3 ভাই 2 বোন, আমরা যারা এতিম করছে, আমরা তারার ফাঁসি চাই। আমরা আর কোনো কিছু চাই না। আমার নাম মোহাম্মদ ইমাম হুসাইন। আমরা 3 ভাই 2 বোন। আমি এবার পাগড়ি পেয়েছি, গত বছর পাগড়ি পেয়েছি, আবার বিদায় পাগড়ি নিছি। গতকালকে আমার আব্বুকে নিয়ে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলাম। তারপরে আমার আব্বুকে ডাকলো এক মুরব্বী দাদা, তারপরে ডাইকা নিয়ে গেল। তারপরে সাগর আর বাজিদ আসলো,
আইসে সেরা তাদের অভিযোগ শুরু করলো। তারপরে অভিযোগ শুরু করার মাধ্যমে কথাবার্তার তর্কাতর্কির মাধ্যমে তারপরে সাগর আমার আব্বুর উপরে হামলা চালাইছে, ছুরি দিয়ে আমার আব্বুরে ফুসাইছে, অনেকক্ষণ ইয়া করছে। আমরা তার ফাঁসি চাই। উনি ঢাকাতে বাইরে যাবে, আমার বলছে যে আমি রিসেন্টলি আমার ভিসাটা ওকে হয়েছে, টিকিট কেটে ফেলছি, আমি তোর বাসায় আসবো 4 তারিখ না যে 5 তারিখ মেবি, আমার অ্যাকচুয়ালি এটা মনে নেই, বলছে যাবে। এখন এই যে যাওয়ার মানে জাস্ট সব কিছু গোছাই ছিল, আজকে তার ঢাকা যাওয়ার কথা ছিল, আমার বাসায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি রাতেই শুনলাম যে উনি ইন্তেকাল করছে। দর্শক চিন্তা করে দেখুন কি একটা অবস্থা। একজন প্রবাসী, সে তার জায়গায় ফসল করেছে, পাশেই খেলাধুলা চলে, সেখান থেকে বল এসে যাতে তার ফসলের কোনো ক্ষতি না করতে পারে জমিনের চতুর্দিকে প্লাস্টিকের জালির মাধ্যমে বেড়া দিয়ে রেখেছিলেন। কিন্তু দর্শক, সন্ত্রাসীরা সেই প্লাস্টিকের জালি বেড়াটিকে ছিঁড়ে কেটে ফেলে। আর এই নিয়ে দ্বন্দ্বে উভয় পক্ষের সংঘর্ষে এমন একটি নৃশংস হৃদয় বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতিম হয়ে পড়ে প্রবাসী ভাইয়ের 2টি মেয়ে এবং 3টি ছেলে। অকালেই বিধবা হয়ে যায় তার স্ত্রী। দর্শক, বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামের কথা। খাদলা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে প্রবাসী হারুনুর রশিদকে রাতের আধারে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ করছি এই জন্য যে যাতে প্রবাসী হারুনুর রশিদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে এমন সুবিচার নিশ্চিত করা হয় যে সুবিচার দেখে অন্য কেউ যেন এমন ঘটনা ঘটানোর আর সাহস না করে। একটা জায়গাতে মাটি ফালাইছি, মাটি ফালানোর পরে এখানে এই বিভিন্ন ধরনের কৃষি করা হয়। তো ছোট ছোট ছেলেরা বা বড় ছেলেরাও এখানে ফুটবল খেলে। আমরা জাল দিয়ে বেড়া দিয়ে রাখছি, তারপরও জালগুলো ছিঁড়ে ফেলে। তো আমরা তো থাকি না কেউ বাড়িতে, প্রায় সময় দেখি, আমরা আসলে ঈদের চাঁদে আসলে দেখি এখানে খেলাধুলা করে। তো আমরা হারুন ভাইকে বলি প্রায় সময়, ভাই একটু দেখাশোনা করেন। তো হারুন ভাই ছেলেদেরকে একটু মাঝে মাঝে বলে, অনেকদিন ধরে লাস্ট 2 ইয়ার্স ধরে এখানে বলে আসতেছে, তারা কেউ কথা শুনতেছে না। পরে কিছুদিন আগে আপনার জাল দিয়ে বেড়া দিয়ে রাখছে, জালটা কেটে দিছে। কেটে দেওয়ার পর মা আসার পর মা জিজ্ঞেস করছে যে মানে হারুন ভাই দিক দিয়ে আসতেছে, বলছে হারুন দেখো এটা কি, এই জালগুলো কেটে রাখছে। তো হারুন ভাই ইনস্ট্যান্ট যারা মানে একটু গরম দেখাইছে, কে কারা করছে এসব ধরনের, অ্যাকচুয়ালি মনে করেন মানে সাথে সাথে যে একটা রিয়েকশন আসে, এমন একটা রিয়েকশন দেখানোর পরে পাশে নাকি একটা ছেলে মানে আপনার বলছে যে এইসব ধরনের কেন রিয়েকশন দেখাচ্ছেন। হ্যাঁ, মনে হয় সাগর ছেলেটার নাম। তো বলার পরে এইসব ধরনের তর্ক বিতর্ক হয়েছে। হওয়ার পর এখান থেকে তার ভিতরে হয়তো বা একটা ক্ষোভ বা একটা রাগ এমন হয়েছে। হওয়ার পর আমরা সেটা জানতাম না। তো গত রাতে আপনার হারুন ভাই এশা নামাজ পড়ছেন। এশা নামাজ পড়ার পর তাদের বাড়ির একটা ছেলেকে দিয়া ওনাকে ডাকাইছে। ডাকানোর পর ওইদিকে নাকি কি মিটিং হয়েছে, আমরা তো ছিলাম না, আসা শুনলাম যে মিটিং হয়েছে। হওয়ার পর মিটমাট করে দিছে। তো উনি আসার পথে ওনাকে পেছন দিক দিয়া ছুরি মারছে, মানে আশা সেরা লাভ দিয়ে পড়া মানে গায়ের পেটের ভিতরে একাধিক ছুরি মারছে। দর্শক, ফসলি জমিতে ফুটবল পড়া নিয়ে বাগবিতন্ডার জেরে হারুনুর রশিদ নামে এক প্রবাসীকে রাতের আধারে বাড়ি থেকে বাইরে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ বয়স 50, ওই ইউনিয়নের খাদলা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। দীর্ঘদিন কাতারে থেকে 2 বছর আগে একেবারে দেশে ফিরে আসেন। পরিবারের কথা ভেবে তিনি আবার মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী 5 মে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। হত্যাকাণ্ডের পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ শুক্রবার সকালে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী লাকি আক্তার বাদী হয়ে স্থানীয় সাগর মিয়াকে প্রধান আসামি করে 7 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পর ফিরোজ ও তার স্ত্রী রত্না আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজন ও স্ত্রী। বাবার বড় ছেলে, আমরা 3 ভাই 2 বোন, আমাদের 5 জনকে আমরা এতিম বানিয়ে দিয়ে গেছে। উনিদের বিচার চাই। আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাদের কাছে আমরা তাদের কাছে বলে যে খুনিদের আমরা ফাঁসি চাই, খুনিদেরকে ফাঁসি দিতে হবে। আমাদের 5 জনকে এতিম করে দিয়ে গেছে। আর কিছু চাই না গো, আমার বাবার খুনির ফাঁসি চাই, আমরা খুনির আর ফাঁসি চাই। আমরা 3টা ভাই 2টা বোন 5টা ভাই বোনের এতিম
গেছে গো, আমরা এই খুনের ফাঁসি চাই, আমার বাবার খুন চাই গো, আমরা আর কি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে বাড়ির পাশে নিজের জমিতে তিল চাষ করছেন প্রবাসী হারুনুর রশিদ। ক্ষেতের ফসল রক্ষায় চারদিকে জাল দিয়ে বেড়া দেন তিনি। গত বুধবার বিকেলে ওই ক্ষেতের পাশে ফুটবল খেলছিলেন স্থানীয় আব্দুর রহমানের ছেলে বাইজিদ, ফিরোজ মিয়ার ছেলে সাগর সহ কয়েকজন। তখন ফুটবল তিল খেতে পড়লে হারুনুর রশিদ তাদের বকা দেন। এ নিয়ে তাদের সঙ্গে হারুনুর রশিদের বাকবিদ্বন্দ্বিতা হয়। এলাকাবাসী জানান বিষয়টি মীমাংসার জন্য গতকাল রাতে হারুনুর রশিদকে খবর দেন বাইজিদের দাদা আনু মিয়া। খবর পেয়ে হারুনুর রশিদ আনু মিয়ার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বাইজিদ, সাগর সহ কয়েকজন হারুনুর রশিদকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে। তখন হারুনুর রশিদের চিৎকারে এলাকাবাসী ও স্বজনেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ওই প্রবাসীর পরিবারের মাতম চলছে। স্ত্রী লাকি আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন, স্বজনদের আহাজারি থামছে না। নিহত প্রবাসীর ছোট ভাই জিলানি মিয়া বলেন, আমার ভাই সহজ সরল মানুষ, কাতার থেকে 2 বছর আগে একেবারে দেশে চলে আসেন। পরিবারের কথা ভেবে আবার মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। আগামী 5 মে তার ফ্লাইট ছিল। সামান্য বিষয় নিয়ে বাইজিদ, সাগর সহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমরা বাইরে কালকে সন্ধ্যা খবর দেয়া নিছে এরা বাড়িতে নিয়ে আসছে, অনেক মায়ের দূর করছে, ওইরা ঘরের ভিতরে অনেক রক্ত দেওয়া গেছে। শুনে আমি দৌড়ে গেছি, গিয়ে দিয়ে আমার বাইরে চাকুতে আঘাত করতে আছে, আর আমার বাইরে অনেক রক্ত বাইরিতেছে। তখন আমি আমার বাইরে আঞ্জেদে ধরছি এবং হত্যাকারীর ফাঁসিছি। আর আমার ভাই 3 ছেলে 2 মেয়ে, আমার ভাই এই বয়সে এই কষ্ট করে আবার জমি বিক্রি করে, কি জমি ছিল জমি বিক্রি করে আমার ভাইয়ে বাইরে দেখেছে মালয়েশিয়াতে 4 তারিখে ফ্লাইট। এখন ঠাকুর মার গেছে, জমিও গেছে, আমার ভাইও গেছে, সব কিছু গেছে। আমার ভাই বাতিজারে সহিরা ফিরা গেছে। আমরা হারা সঠিক বিচার চাই এবং ফাঁসি চাই।